তো সেই জন্য গীতাতে আপনাদের দেওয়া আছে, মাহাতে রয়েছে সর্বোপনিষদ্গাবো দগ্ধা গোপালনন্দনম, বলা আছে না? সর্বোপনিষদ, সমস্ত উপনিষদ, বেদ, বেদান্ত, বেদাঙ্গ, সমস্ত কিছুর সারবত্তা কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় পেয়েছে। আপনাকে এতগুলো পড়তে হবে না, গীতা পাঠ করলেই আপনি সমস্ত ফল আমরা পেতে পারি। সেই জন্য সেই জ্ঞান করার, সেই জ্ঞান মার্গ কারা করবে? যোগী। সেই যোগ সাধন করে, সেটা ক্লেশময় পথ, সেই পথটা সহজ নয়। আপনাকে অষ্টাঙ্গিক যোগের মাধ্যমে সেই জায়গায় উন্নীত হতে হবে। নিয়ম, আসন, প্রাণায়াম, ধ্যান, ধারণার মাধ্যম দিয়ে আপনাকে উন্নীত হতে হবে। তবেই কি তুমি একাত্মে লীন হবে। সেটা কয়েকশো কোটিতে একজন হবে। শুধু পোশাক ধারণ করে নিলে যোগী হওয়া যায় না, পোশাক ধারণ করে জ্ঞানী হয়ে যাওয়া যায় না। সেই জন্য বলা হয়েছে যে সেগুলো কেন না, তার মধ্যে কতটা তিনি যোগ সাধন করছে। আমরা যোগ বিয়োগ গুণ ভাগ, যোগ বলি তো, এই যোগ যোগ রয়েছে, যোগ মানে লিঙ্ক, সম্পর্ক, একটার সঙ্গে আর একটা যুক্ত হয়ে যাচ্ছে। আমরা জ্ঞানের সঙ্গে যোগ করছি। তো সেই যোগটা ভগবান বলছে তোমাকে জ্ঞান করতে হবে, তুমি কর্মই করো, তুমি কর্মের মাধ্যমে আসো। তো কর্মটা কেমন করবো? আমি তো কর্ম করলাম, ফল তো তোমাকে সব ছেড়ে দিলাম, সব তো দিলাম, তোমাকে পাবো কি করে? তখন বিশ্বরূপ দর্শনের পর অর্জুনের মনে প্রশ্ন, তিনি যদি এইভাবে দর্শন করেছেন, বিশ্বরূপের যা দেখাতেন দেখলেন, বলছি বীরের মধ্যে বীরানাং অর্জুন শ্রেষ্ঠ, অর্জুনের মধ্যে বীর কেউ নেই জগতে। তাও তিনি ভীত হয়েছেন শ্রীকৃষ্ণের কাছে, কেন তোমার এই রূপ দেখতে আমি ভীত সন্তুষ্ট হয়ে গেলাম। ফলে তিনি পরাভূত হলেন, অর্জুন পরাভূত হলেন, তার রূপ আর দেখতে চাইলেন না। অতএব তিনি তার একাংশ দেখিয়েছেন, পূর্ণাঙ্গ দেখান। যার দেখতে পাচ্ছেন আমার লোম মর্চিত হচ্ছে, আমি আর পারবো না। তখন তিনি বললেন, সাধারণ মানুষ তোমাকে পাবো কি করে, তার প্রশ্ন করো। কারণ বিশ্বরূপ দেখার পর অর্জুনের কি হল? চেতন। তিনি এতক্ষণ ধরে, অর্থাৎ দশম অধ্যায় পর্যন্ত তিনি অস্ত্র ধরবেন না। একাদশে এসে ভগবান করে এমনি কথা শুনবে না, একে একটু মানে সাধারণ জড়িবুটি হবে না, একটু এলোপাতি ওষুধ দিতে হবে, নাহলে হবে না, এরকম ব্যাপার না। একটু দেখিয়ে দেওয়া হবে, একটু দেখালেন, দেখানোর পর তার চেতনের চৈতন্য, কিসে চৈতন্য? ভক্তিমান, সে ভক্তি যোগ দিয়ে তার মধ্যে পেতে গেলে তো আগে আমাকে শ্রদ্ধা হতে হবে। তো সেই জায়গায় ভগবান তাকে বললেন তুমি দুই রকম ব্যাপার, একটা সাকার, একটা নিরাকার। মায়েরা ভালো করে দেখুন, আপনাকে কিছুই করতে হবে না, ঈশ্বরের কাছে ডাইরেক্ট যাওয়া, অর্থাৎ প্রত্যক্ষভাবে আমরা যাবো কিভাবে? জ্ঞান করা সম্ভব নয়, কারণ আপনার এই বয়সে পড়াশোনা করা সম্ভব নয়। আমি 19 বছর ধরে গঙ্গাধর মহাবিদ্যালয়ে অধ্যাপনা করছি। আমরাই এতক্ষণ ধরে, আজকেই একটা কথা প্রসঙ্গ, 12 বছর যদি পড়াশোনা করেছে কেউ, তাহলে সে একটু কিছু জেনেছে। তারপরে জানার শেষ থাকবে না, জানার আমৃত্যু আমরা জানতে থাকবো। তো সেখানে সাকার নিরাকারের মাধ্যমে আপনাকে ঈশ্বরের কাছে পৌঁছতে হবে। অতএব কি করে সাকার নিরাকার? আমি ছোট্ট করে একটা উদাহরণ দিই, যেটা সবার সুবিধা হবে বোঝার। যেমন দেখুন, আমরা বাড়িতে কৃষ্ণের পূজা করছি, রাধা মাধবের পুজো করছি, নারায়ণের পুজো করছি, কালীমার পুজো করছি, দুর্গা দেবীর পুজো করছি, মানে একটা আকার। আমার রূপ কেমন? আমাদের হাত রয়েছে, পা রয়েছে, চোখ রয়েছে, তাই না? আর আমরা প্রতিমূর্তি তৈরি করি সেই রকম কি কর না? ঠাকুরের প্রতিমূর্তি আমাদের সামনে যে থাকে, তাদেরও হাত থাকে, চোখ থাকে, অর্থাৎ আকার। আমার সে আকার রয়েছে। তো অতএব এই আকার যোগে তুমি এসো।
তবে তুমি আকার যোগে এলে তুমি, এটা তোমার একটা রাস্তা। তাহলে নিরাকারটা বলছে কি হবে না, নিরাকারটা সেটা ক্লেশময় পথ, সেটা পেতে গেলে তোমাকে অষ্টাঙ্গ যোগ সাধন করে তোমাকে যেতে হবে। তখন যুদ্ধ আর হবে, শেষ হয়ে যাবে, তুমি শেষে পারবে না। তুমি এই সংসারে মায়া জাল কাটিয়ে, তুমি এই ধারণা করে তুমি সাথে যেতে পারবো না। সেই জন্য আমরা একটা মুক্তি রেখে, আমরা সেই জন্য 33 করি দেবতা বিশ্বাসে। আমরা করি কি, যখন যে ঠাকুর থাকে সেই ঠাকুরের পুজো অর্চনা করি, করে কেন তার সঙ্গে আমাদের যাই, আমাদের যোগ ব্যবস্থা করা আছে। কোন যোগে কি পুজো হবে আমাদের সমস্ত ব্যবস্থা করে শাস্ত্রের মধ্যে করা আছে। তো সেইভাবে আমরা কিন্তু সেই দেবতার আকার অনুসারে পূজা করা হয়ে থাকে। এটাই হচ্ছে আমাদের কি ঈশ্বর প্রাপ্তির লাভ। এখন আমাদের মনে প্রশ্ন, ঈশ্বর তো তাই না, লাভ তো করতে পারছে না, আমি তো করছি,